এই টাকা কিভাবে খরচ হবে তার সিদ্ধান্ত নেবেন আপনারাই। হ্যাঁ স্যার কটা বুধ হচ্ছে? এটা দুটো বুধ 59 টাকা আর উপরে আপনার ওই আমার পড়া আমার সমাধানের টাকা চলছে। ও আচ্ছা, এটা দুয়ারে, এটা দুয়ারে। আচ্ছা ঠিক আছে। কেমন কি আছে এবার আমরা পারলাম, সেটা পারলাম না হলে আবার পরে আমরা দেখতে হবে। কালভার্ট দিয়েছে একটা আইসিডিএস আপগ্রেডেশন রিপেয়ারিং দিয়েছে। আমার কাছে আছে। আমাদের সমাধান এই ভারতবর্ষে এত সুন্দর মানুষের পরিষেবা এই প্রথম। তাই আজকে আমাদের পড়া আমাদের সবার মানুষের যে সমস্যা, মানুষের যে অভিযোগ, সেটা জনপ্রতিনিধি, পলিটিক্যাল সবাইকে বলতো, কেউ দেখছি বলতো, কেউ হবে ঠিক আছে। আজকে মানুষের সমস্যা, মানুষের সমাধান যেটা বলবে সেটা ঠিক, সেটা একদম মানে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্নে এটা পৌঁছে যাবে যে অভিযোগটা কী আসছে। তাই সেই সমস্যা, সেই বুথে বুথে যে 10 লক্ষ বুথ, 80,000 বুথ, এই 10 লক্ষ করে টাকা মানুষের যে সমস্যার সমাধান, 10 লক্ষ টাকার পরেও যদি কিছু কাজ থাকে সেটা পরবর্তী এসে সে কাজটাও হবে, সেটা কম্পিউটারে এন্ট্রি থাকবে। তাই এত বড় সমাধান ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করতেন, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভারতবর্ষের পক্ষে করে দেখিয়ে দিয়েছে। আজকে কি সাধারণ মানুষের অভিযোগের কথা শোনা হচ্ছে না জনপ্রতিনিধি? সাধারণ মানুষ অভিযোগের কথা শোনা যাচ্ছে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মা বোনেদের কথা, বাবাদের কথা, ভাইদের কথা, মানে তাদের অভিযোগ শোনা হচ্ছে। এই পঞ্চায়েতে কি অভিযোগ উঠে এসেছে? রাস্তাঘাট, আলো, ড্রেন, এরকম এই পঞ্চায়েতে অভিযোগ, কেউ এত কোনো জায়গায় সুন্দর 10টা বাড়ি আছে, গলি রাস্তা অন্ধকার, কিছু লাইটের কথা বলছে। দেখা যাচ্ছে রাস্তার ধারে আর যাত্রী প্রতীক্ষালয়ের কথা বলছে। আইসিডিসির দেখাচ্ছে বারান্দাটা ভাঙা আছে, আইসিডির কথা বলছে। কোনো ড্রেনের দেখাচ্ছে সংস্কার করে সে ড্রেনের কথা বলছে। ছোটো ছোটো গলি রাস্তা দেখা যাচ্ছে 10টা বাড়ি আছে, সেই ছোটো রাস্তার কথা বলছে। এইসব সমস্যার কথা কোনো উঠে আসছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, কীর্তিপুর 2 নম্বর অঞ্চল সভাপতি, বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ। মানে কাজের শেষ নেই। দিদি যা উন্নয়ন দিচ্ছে, উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে
মানুষের কাছে যে পরিষেবাটা পাওয়ার মানুষের, আজকের আমার পাড়া আমার সমাধান, মানে আমাদেরই সমাধান। আমরা কি করছি, আমরা এখানে এসে যার যে অভিযোগ, সেই অভিযোগগুলো আমরা সরকারের দ্বারস্থ হতে পারছি, এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্য। যেটা একদম তারা ভোটার কার্ড নিয়ে এন্ট্রি করে তাদের নাম দিয়ে তাদের কোন কাজটা প্রয়োজন, রাস্তা হোক, ড্রেন হোক, সোলার লাইট হোক, ICDS স্কুল হোক, প্রাইমারি স্কুল রিপেয়ারিং হোক এবং স্বাস্থ্যকেন্দ্র রিপেয়ারিং হোক, এরকম যে কাজগুলো আছে সেই সবগুলো আজকে তারা নিজেরা এসে সরকারের দ্বারস্থ হচ্ছে। দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা প্রচুর আগ্রহ নিয়ে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসছে। অবশ্যই মহিলাদের তো বেশি অসুবিধে। দেখুন, অভাবে সংসার হলে বাবারা কাজে চলে যায়, সেই মায়েরা তাদের স্কুলে নিয়ে যাওয়া, প্রাইভেটে নিয়ে যাওয়া, কোথাও যাওয়া মায়েরা কিন্তু বেশি করে। ওই জন্য আজকের সর্ব জায়গায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের 2011 সালে ক্ষমতায় আসার পরে 12 সালেই উনি ঘোষণা করেছেন 50% মহিলাদের আগিয়ে এনেছে। আজকের প্রত্যেকটা কাজে দেখতে পাচ্ছেন মহিলারা আগে চলে আসছে। একটা কাজের জন্য হোক, যে কোনো প্রয়োজনীয় তাদের সংসারের জিনিস লাগুক, এখন মহিলারাই আগে চলে যাচ্ছে। প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা নির্ধারিত হয়েছে, কতটা উপকৃত হবেন বলে মনে করছেন? অনেক উপকৃত। দেখুন, আমাদের দেখা যায় যে পঞ্চায়েত থেকে যে রাস্তাগুলো দেওয়া হয়, দেখা যায় আর 50 ফুট রাস্তা হয়ে যায়, সেটা তার মধ্যে ধরা ছিল না, সেটা বাকি আছে, সেটা হবে। একটা ড্রেন ঠিক সেম একটা ড্রেন করা আছে, তার উপরে স্ল্যাব দেওয়া নেই, সেই স্ল্যাবটা করা হবে। ICDS স্কুলে ধরুন রান্নার জায়গা নেই, স্কুল আছে, সেটা করা হবে। এই যে কাজগুলো, এই 10 লক্ষ টাকা 16টা প্রকল্পের উপরে আমরা খরচ করতে পারবো। তাহলে এই 10 লক্ষ টাকাটা কম মনে করেন না, এটা প্রচুর টাকা। এখানে এই যে মানুষ উৎসাহ হচ্ছে, বিশাল স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে, যে আজকের বাংলার মতন একটা মুখ্যমন্ত্রী ছিল বলে আজকের এই আমার পাড়া আমার সমাধানে আমরা কিন্তু চলাফেরা করতে পারছি। এটা দেখতে পাচ্ছি যে সরকারি আধিকারিক যারা আছে তারা এখানে আছে, তাদের কাছে এসে আমাদের মনের মানে কষ্টটা সেটা আমরা মানে বলতে পারছি। তার জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে উন্নয়ন দিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এইভাবে যেগুলো মানে ভারতবর্ষের মধ্যে ডবল ইঞ্জিন সরকার আছে, খালি তারা হিন্দু মুসলমান। দেখুন, প্রথমেই বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী পদক্ষেপ এই আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা অনেক সময় দেখেছি যে কিছু কাজ আমাদের পাড়ায় মানে সেগুলো আমাদের থেকে হয়তো এড়িয়ে যায়, কিন্তু সেটা লক্ষ্য করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবে একটা প্রতি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ আছে, যেটার কি কাজ হবে সেটা সম্পূর্ণ মতামত তারাই দেবেন, সেই পাড়ার বাসিন্দা, সেই পাড়ার মানুষেরা। সেই মতো আমাদের পাড়া আমাদের সমাধান আমি দেখেছি প্রচুর মানুষ আসছেন, তাদের মতামত দিচ্ছেন। সেখানে ছোট ছোট রাস্তা আছে, স্ট্রিট লাইট আছে, এই ধরনের কিছু আসছে। আমরা এটাই দেখার চেষ্টা করছি যে দেখুন, আমরা মানুষের মান্যতা, মানুষের যে চাহিদা, সেটাকে মান্যতা দেওয়ার জন্যই আমরা বসছি, আমরা সবাই থাকছি, ওনারা সবাই আসছেন এবং আশা করছি আগামী দিনে তারা এর আরও অনেক বেশি সুফল পাবেন। কতটা উপকৃত হবে এবং কতদিনে এই কাজ শেষ হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজে উপকৃত হয়নি এরকম কিছু নেই। আপনারা জানেন যে এর আগে আপনারা দেখেছেন দুয়ারে সরকার। আমরা সবাই জানি যে মানুষ সরকারের দুয়ারে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে সরকার মানুষের দুয়ারে এসেছে। এবং তারপরে আবার আমাদের পাড়া আমাদের সমাধানের মতো একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে। এখান থেকে মানুষ অবশ্যই অনেক উপকৃত হবেন এবং আশা করি আগামী দিনে আরও মানুষের সাড়া আমরা পাবো। এটাই হলো যে 10 লক্ষ টাকা একটা বুথে যেটা বরাদ্দ হবে,
সেটা কিভাবে খরচা হবে সেটা ওই পাড়ায় সিদ্ধান্ত করবে। এটা কি আম জনতাই ঠিক করবে? এটা একদম আমজনতা ঠিক করবেন, এটা আমরা কোনো নেতৃত্ব ঠিক করবো না যে ওটা কী হবে, সম্পূর্ণ মানুষের মতামতের ভিত্তিতেই সেটাকে খরচা হবে বা সেটাকে দেওয়া হবে। মানে তারা যে কাজ পরবর্তীকালে কোনো ব্যাপার নেই, তাদের মতামতের ভিত্তিতেই এখানে আমাদের পুরো নোটিফাই করা হচ্ছে এবং সেটা তাদের কথা মতোই সেই কাজটা হবে। ওই 10 লক্ষ টাকাটা কীভাবে খরচা হবে সম্পূর্ণ অধিকার এখতিয়ারভুক্ত তাদের।